আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভিডিও করব মাছের ফ্রাই। আমি কি খাওয়াই এবং আপনাদের কি কি খাওয়ানো উচিত সেটি আপনাদের আজকে জানাবো। কারণ মাছের ফ্রাই বড় করতে আমরা অনেকেই পারি না, আর শীতের সময় তো একটু বেশি সমস্যা হয়। কারণ শীতের সময় মাছের যে গ্রোথটা অনেক কমে যায়, কারণ পানি অনেক ঠান্ডা থাকে, যার ফলে মাছের গ্রোথটা অনেক কমে যায়। তো আমি মূলত মাছকে কি খাওয়াই এবং কি খাওয়ালে আপনাদেরও ভালো হবে সেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ভিডিওটি শুরু করা যাক। তো এইখানে আমার মাছের কোনো ফ্রাই নাই, কারণ আমি মাছের ফ্রাইগুলোকে রিস্ক না নিয়ে একদম ভিতরে নিয়ে রাখছি। এখানে আমার খালি জাস্ট ব্রুটগুলো আছে, আর কিছু আছে ছোট ফ্রাই। যেমন এখানে আমার 4 পিস জাস্ট রেড মস করে আমি ফ্রাই পাইছিলাম। ওই 4 পিসই সার্ভাইভ করছে এবং আলহামদুলিল্লাহ ওদের গ্রোথ অনেক ভালো হচ্ছে। আর এপাশে আমার হচ্ছে রেড ড্রাগনের তো আছে, জানেনই আপনারা। তো আমার বাইরে কোনো ফ্রাই নাই, কারণ মাছের ফ্রাই ঠান্ডা পানিতে সার্ভাইভ অনেক কম করতে পারে। সেজন্য আমার ভিতরে ইনডোরে ফ্রাইগুলো আছে। আর পানি এত কম দেখে আপনারা ঘাবড়ে যাবেন না, কারণ আমি মানে পানিটা চেঞ্জ করার জন্য পানিটা কমাইছি। এখানে আরও পানি দেওয়া হবে। চলুন ভিতরে সেটআপে যাওয়া যাক। তো এখানে আমার ইনডোর সেটআপ বলতে আপনারা, আমার এটি বেলকনির সেটআপ। আমি এখানে বেলকনিতে এভাবে কিছু সেটআপ দিছি। তো এইখানে আমার এখানে কিছু ফ্রাই আছে। এখানে আমার হচ্ছে স্নো হোয়াইটের, জার্মান স্নো হোয়াইটের ফ্রাইগুলো আছে। এখানে ফ্রাইগুলোর বয়স বেশি না, 20 দিন, 20 থেকে 25 দিন। দেখেন ওদের গ্রোথ, কারণ এদের আমি কন্টিনিউয়াসলি ব্রাইন শ্রিম খাওয়াই, হ্যাচেবলটা, আর হচ্ছে ডিক্যাপ ব্রাইন শ্রিমটাও খাওয়ানো হয়। আর এই পাশে আছে কিছু কোবরা গাপ্পির ফ্রাই। এদের গ্রোথটা একটু কম হচ্ছে, কারণ হচ্ছে শীতের সময় আপনারা জানেনই মাছের গ্রোথটা অনেক কমে যায়। এখানে আছে কোবরা গাপ্পির ফ্রাই। এখানে 3টাতে হচ্ছে ফ্রাই আছে। মূলত আপনারা এই ফ্রাই গ্রোথ করানোর জন্য আপনারা মূলত মাছকে 1 থেকে 7 দিন পর্যন্ত ম্যাক্রোম আর ডিমের কুসুম খাওয়াতে পারেন। আর ডিমের কুসুমের পরিমাণটা আপনারা 1 চিমটি নেবেন, জাস্ট এইটুকু করে, মানে 1 চিমটি নিয়ে জাস্ট ডলা দিয়ে যেটুকু হয় সেটুকু আপনারা মাছকে খাওয়াবেন। কারণ ডিমের কুসুম বেশি খাওয়ালে আপনাদের ট্যাঙ্কটা অনেক তাড়াতাড়ি ময়লা হবে এবং পানিটা অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো ডিমের কুসুমটা আপনারা অল্প করে খাওয়াবেন, আর আপনারা যত পারেন ম্যাক্রোম খাওয়াবেন 2 বেলা করে। এভাবে আপনারা 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পর্যন্ত যাবেন, কারণ 2 সপ্তাহ পর্যন্ত গেলে একটা সময় চলে আসে। মাছকে ম্যাক্রোম এবং ডিমের কুসুম খাওয়ালে মাছটার গ্রোথ একটু বাড়বে। তখন আপনারা হচ্ছে ব্রাইন শিম হ্যাচ করে খাওয়াবেন। আপনারা জানেন যে ব্রাইন শিম কীভাবে হ্যাচ করতে হয়, আমি আমার চ্যানেলের ভিডিওটি দেখিয়ে দিয়েছি ভিডিওতে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের ফ্রাই আছে, এখানে ব্ল্যাক মস্কোর ফ্রাই আছে, এইখানেও হচ্ছে কোবরার ফ্রাই আছে। এখানে বুঝতে পারবেন কিনা জানি না, কিন্তু পুরো এত ট্রেন যে চলে আসে। তো আর আরেকটা মেন কথা হচ্ছে, আপনারা যত বড় স্পেস দিবেন আপনাদের ফ্রাই তত তাড়াতাড়ি গ্রো করবে। অনেকেই বলে যে না ভাই স্পেস, হ্যাঁ আপনারা একটা সার্টেন সময় পর্যন্ত আপনাদের ফ্রাইকে একসাথে রাখবেন। তার মানে হচ্ছে 15 দিন পর্যন্ত আপনারা এরকম ছোট একটা জায়গায় রাখবেন, যেন মাছকে খাবার দেওয়া মাত্র তাদের বেশি খুঁজে না বেড়াতে হয়, তারা সময় মতো ভালোভাবে খাবার পায়।
তাহলে দেখবেন যে মাছগুলো অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে। 15 দিন পর্যন্ত মাছকে এইভাবেই খাবার দিবেন, কারণ 15 দিন পর্যন্ত আপনারা ইনফোসেরিয়াও দিতে পারেন। ইনফোসেরিয়ার কালচার এখন আমার চ্যানেল দেখানো হয়নি, ইনশাল্লাহ দেখাবো আমি। আর কি এইখানে আপনারা 15 দিন পরে আপনারা ব্যানশিম হ্যাচেবলটা, তারপরে ডিক্যাপটাও আমার কাছে আছে। আর ডিক্যাপটা আপনারা খাওয়ালে সেম আপনাদের ব্যানশিম্পের মতনই প্রোটিন পাবে, কারণ হচ্ছে আমরা জানি যে ব্যানশিম্প কিভাবে হচ্ছে ডিক্যাপ করা হয়। ব্যানশিম্পের উপরের শেলটা জাস্ট তুলে ফেলা হয় কেমিক্যাল দিয়ে, তারপরে ওটা হচ্ছে ডিক্যাপ হয়ে যায়। মানে ডিক্যাপ হওয়ার পরে ব্যানশিমটা আপনারা হ্যাচ করতে পারবেন না। তো এটাই আজকে। আর কালারেশনের জন্য আপনাদের অবশ্যই সানলাইটের প্রয়োজন। আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি লাইট জ্বালাইছি, আর লাইটটা আমার বেশিরভাগ জ্বালানো থাকে না। এটা আমি শীতের জন্য লাগাইছিলাম, যে হালকা হলেও ট্যাঙ্কটা একটু পানিটা গরম রাখবে। আর হচ্ছে আপনারা সানলাইটটা যদি ভালোভাবে পাই, আর তাহলে আপনাদের মাছের কালারটা ভালো আসবে, মাছের একটু গ্রোথটাও ভালো আসবে। তো এ পর্যন্তই। আর আপনারা যদি মাছ সম্পর্কে কোনো পরামর্শ চান, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি মাছ সেল করি না, ইনশাল্লাহ যদি কোনো ভালোভাবে পাই, মানে হচ্ছে ভালোভাবে যদি আমি সব ব্রিড করাতে পারি, এবং আমার হোম ব্রিড সব আমি সেল করব, কারণ আমি রিসেলিং করব না, আমি কোয়ালিটি মেনটেন করব। আর হচ্ছে মাছের বাচ্চা আপনারা গ্রোথ করাতে হলে আপনাদের অবশ্যই পানির ট্যাঙ্কটা পরিষ্কার রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্যাঙ্কগুলো অনেক পরিষ্কার, কিন্তু আমি সপ্তাহে 2 সপ্তাহে একবার করে হলেও পরিষ্কার করি। আমার সময় হয় না, সেজন্য আমি সেভাবে পরিষ্কার করতে পারি না, কিন্তু ট্যাঙ্কটা পরিষ্কার রাখলে মাছের গ্রোথ অনেক ভালো হয়। আর ট্যাঙ্কটা পরিষ্কার রাখলে মাছ খাবার খেয়ে তাড়াতাড়ি মোটা হয় আর বড় হয়, এটাই। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মাছের সাইজ এক এক রকম, কারণ হচ্ছে এখানে মাছ যেটা ভালো খেতে পারছে, যে ভালোভাবে সব খাইতে পারছে, সে তাড়াতাড়ি বড় হয়েছে, আর যে খাইতে পারে নাই সে বড় হয়নি, এটাই হচ্ছে কথা। ভিডিওটা বাইরে এসে শেষ করি, কারণ হচ্ছে আরেকটা কিছু কথা বলতে চাই, যে এখানে আপনারা বাইরে যে আমার রেড মস্কো দেখতেছেন, জানি না এরা কীভাবে সার্ভাইভ করতেছে। রেড মস্কোটা অনেক বেশি মানে রিক্স আর কি, খুব হাই রিক্সে থাকে রেড মস্কো। আমার ব্রুটগুলো মারা গেছে, বাইরে ছিল, সেজন্য আমার এখানে সব ট্যাঙ্ক ফাঁকা রাখছি, কারণ হচ্ছে শীতের সময় মাছ তুলি নাই। আর ফ্রাইগুলো আপনারা এভাবে গ্রো করবেন, ইনশাল্লাহ আপনাদের ফ্রাই অনেক ভালো গ্রো হবে। আর আপনারা যতবার পানি চেঞ্জ করবেন, পানিকে কখনো নোংরা হতে দিবেন না, আর ভালো পরিমাণে খাবার দিবেন। যখন বড় হবে তখন আপনারা প্যালেট দেওয়া শুরু করবেন, সমস্যা নেই, অথবা ফ্রোজেন ডাফনিয়া আছে, আপনারা সেটি দেওয়া শুরু করবেন। কিন্তু আপনারা যখন ফ্রাইকে ছোট থেকে বড় করবেন, তখন আপনারা ভালো ভালো খাবার দিয়ে সেগুলোকে বড় করার চেষ্টা করবেন, কারণ ফ্রাইটা যখন বড় হবে তখন আপনারা অন্য খাবার দিলেও সমস্যা নাই, নাহলে আপনাদের ফ্রাই গ্রো হবে না। আর শীতের সময় গ্রো হওয়া একদম পসিবল না, ভালো যদি খাবার না পায় ওরা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, বেশি আর লম্বা করলাম না, অনেক বক করে ফেলছি। তো ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন, এবং ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো আল্লাহ হাফেজ।